This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিশ্বভারতীতে বসন্ত আবাহন এবং একেবারে বসন্তে প্রথমে অর্থাৎ ফাল্গুনে প্রথমেই সেখানে কিন্তু বসন্ত আবাহন অনুষ্ঠান হচ্ছে। জহুর বেদিকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে বিশ্বভারতীতে বসন্তের আবাহন এবং সেখানে ইতিমধ্যেই যারা পড়ুয়া রয়েছেন তারা এই অনুষ্ঠানে শামিল হয়েছেন। পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা ছিল একেবারে চোখে পড়ার মতো। ফাগুনের প্রথমেই বসন্তকে আবাহন জানালো বিশ্বভারতীর পাঠভবন। ঋতুরাজ বসন্ত উৎসবের আগেই বিশ্বভারতীতে রীতি মেনে পাঠভবনে পালিত হচ্ছে বসন্ত আবাহন এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। জহুর বেদিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যেহেতু বিশ্বভারতী ব্রহ্মমতে প্রতিষ্ঠিত তাই এখানে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে আম্রপুঞ্জিতে অনুষ্ঠান হয়ে আসছে বসন্ত শুরুর যে কোনো দিন থেকে, কিন্তু বসন্তকে স্বাগত জানানোর জন্যই এবং ঋতুরাজ বসন্ত এবং প্রকৃতির উদযাপনের জীবনচর্চার একটি অঙ্গ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বভারতীর ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে বসন্তকে আবাহন এবং বসন্তকে স্বাগত জানাতে নাচে গানে মেতে উঠেছেন সেখানকার পড়ুয়ারা। আমরা সরাসরি সেখানকার ছবিটা অবশ্যই দেখাচ্ছি, কিন্তু একটু আপডেটের জন্য কথা বলবো প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সুব্রত, এই মুহূর্তে সেখানে ঠিক কি আবহ ধরা পড়ছে? অবশ্যই কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে ছবিটা আপনাদের দেখাচ্ছি। পড়ুয়াদের উৎসাহ কিন্তু একেবারে চোখে পড়ার মতো এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু পড়ুয়াদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই বসন্ত আবহ বা আবাহন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একেবারে সাজো সাজো রব বিশ্বভারতী চত্বরে। ফাগুনের প্রথমেই বসন্তকে আবাহন জানানো বিশ্বভারতীর পাঠভবনে। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানানোর যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং প্রচুর মানুষ সেখানে সমবেত হয়েছেন। পড়ুয়ারা নাচে গানে একেবারে মেতে উঠেছেন এবং পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা ছিল একেবারে চোখে পড়ার মতো। আর এই বসন্তের সময় কিন্তু প্রচুর পর্যটক এই সময় বিশ্বভারতী বা শান্তিনিকেতন চত্বরে ভিড় জমান। জেলার বিভিন্ন প্রান্তে থেকে মানুষজন যেমন সেখানে যান, বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ ভিন রাজ্য থেকেও কিন্তু মানুষজন সেখানে আসেন। তবে সেখানে একেবারে একটা অপূর্ব মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে আর সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রচুর মানুষ সেখানে যেমন ভিড় জমিয়েছেন বা পড়ুয়ারা রয়েছেন তারা নাচে গানের মাধ্যমে বা কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এই যে বসন্ত ঋতু, ঋতুরাজ বসন্তকে স্বাগত জানানোর যে একটা প্রস্তুতি চলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে প্রচুর পর্যটকও সেখানে রয়েছেন। বসন্ত আবাহন অনুষ্ঠান চলছে বিশ্বভারতীতে এবং রীতি মেনে পাঠভবনে পালিত হচ্ছে সেই অনুষ্ঠান। নাচে গানে একেবারে মাতোয়ারা সেখানকার পড়ুয়ারা এবং একটা নান্দনিক পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। ছবি দেখাচ্ছে আপনাদের সকাল থেকেই একটা মনোরম পরিবেশ বিশ্বভারতী চত্বরে। প্রচুর মানুষ সেখানে সমবেত হয়েছেন এই অনুষ্ঠানকে চাক্ষুষ করার জন্য, প্রত্যক্ষ করার জন্য। বিশ্বভারতীর পড়ুয়ারা যেমন রয়েছেন, পাশাপাশি রয়েছেন বা তাদের অভিভাবকরা, শিক্ষকরাও রয়েছেন। পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা একেবারে চোখে পড়ার মতো। রীতি মেনেই পাঠভবনে পালিত হচ্ছে বসন্তের আবাহন, বিশ্বভারতীতে বসন্ত আবাহন অনুষ্ঠান এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সকাল সকাল একেবারে নাচে গানে মুখরিত পাঠভবন চত্বর। প্রচুর পড়ুয়া সেখানে সমবেত হয়েছেন, প্রত্যেকে নানা ধরনের অনুষ্ঠানে সমবেত হয়েছেন বা নানা ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং একটা অপূর্ব মনোরম পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। খোলা আকাশের নিচে চারিদিকে সবুজ এবং তারই মাঝে পড়ুয়াদের এই যে তাদের নৃত্যশৈলী একটা অপূর্ব নান্দনিক পরিবেশে সেখানে সৃষ্টি করেছে এবং মানুষজনও কিন্তু ভিড় জমিয়েছেন এই দৃশ্য চাক্ষুষ করার জন্য। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা একেবারে চোখে পড়ার মতো।
বিশ্বভারতীর ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ঠাকুরের প্রথমেই সেখানে একেবারে রঙিন ছবি ধরা পড়ছে। আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। সুব্রত, এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে? সুব্রত, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে, আবহটা যদি একটু তুলে ধরো। দেখো, একেবারেই ঋতুরাজ বসন্তকে আহ্বান জানানোর জন্য যে অনুষ্ঠান রীতি মেনে হয়ে থাকে, যে বসন্ত আবাহন, সেই অনুষ্ঠান কিন্তু চলছে। এবং বলা চলে যে এটা কিন্তু আগে বসন্ত পঞ্চমীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন হতো। যেহেতু এটি ব্রাহ্ম ধর্মে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেই জন্য কিন্তু সে তারপরে বন্ধ হয় এবং এরপরে যখন চালু হয় যে কোনো দিন কিন্তু ঋতুরাজ বসন্তকে আহ্বান জানানোর জন্য বসন্তের প্রথমেই যে অনুষ্ঠান বসন্তকে আহ্বান জানানো হয়। এবং এই যে শিমুল, পলাশ এবং ফাগুন বউ বিভিন্ন যে ফুল সমারোহ ঘটে এবং যে গান দোলের দিনে এবারে যেহেতু আমরা জানি যে বসন্ত উৎসব হচ্ছে না, এবং বলা চলে যে ওরে গৃহবাসী খোলদার ফুল, যে গান কিন্তু বসন্ত উৎসবের সময় হয়, সেই নৃত্যের তালে তালে কিন্তু পাঠভবনের কচিকাচারা কিন্তু পাঠভবন কিন্তু এই অনুষ্ঠান আয়োজন করেছে। পাঠভবনের কচিকাচারা কিন্তু নৃত্যের তালে তালে কিন্তু যে বসন্তকে আহ্বান জানায় এবং ওর গৃহবাসী খোলদার ফুল নৃত্যের তালে তালে কিন্তু তারা আহ্বান জানায়। এই মুহূর্তে কিন্তু অনুষ্ঠান চলছে। যেহেতু বসন্ত উৎসব নেই, কিন্তু প্রাক বসন্ত উৎসব বলাই চলে কিন্তু যে একটি প্রাক বসন্ত উৎসব, এবং এই প্রাক বসন্ত উৎসব দেখার জন্য কিন্তু ভিড় জমিয়েছে এবং পড়ুয়াদের উপস্থিতি, পাশাপাশি প্রাক্তনীরাও কিন্তু উপস্থিত রয়েছেন। এবং বলাই চলে যে বসন্তের শুরু ফাল্গুন মাসে শুরু হয়েছে এবং বসন্তকে আহ্বান কবিগুরু যে বিভিন্ন বলা চলে যে বিভিন্ন ঋতুকে আহ্বান জানানোর জন্য বিভিন্ন অনুষ্ঠানের কিন্তু সূচনা করেছেন। তার মধ্যে এটি কিন্তু অন্যতম বলা চলে। এবং বলাই চলে যে এই যে এই অনুষ্ঠান প্রাক বসন্তে বলা চলে বসন্ত উৎসব বিগত দিনে হলেও এইখানে যে অনুষ্ঠান ওরে গৃহবাসী খোলদার খোল এবং যেভাবে বসন্তকে আহ্বান জানানো হচ্ছে, সেই যে রীতি বিশ্বভারতীর যে রীতি, সেই রীতি মেনেই কিন্তু বসন্তকে আহ্বান জানানো হচ্ছে। এবং অনুষ্ঠানের যেহেতু পাঠভবন, সেহেতু কিন্তু যে রঙিন পরিস্থিতি বলা চলে যে বসন্তের যে বিভিন্ন রঙের রামধনু যে 7টি রঙ রয়েছে, সেই রঙে কিন্তু উঠে উঠেছে কোথাও পাঠভবন। একেবারে নজর থাকবে সুব্রত। আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই ছবিও আমরা দেখাচ্ছি দর্শকদের।